দেখবেন আমাদের অনেকেরই নিজের উপর ভরসা খুব কম। আমি ভাবি আমাকে দিয়ে হয়তো বা হবে না, আমি পারবো না, আমি তো এত বেশি ব্রিলিয়ান্ট না, বা আমি ওর মতো করে চিন্তা করতে পারি না, আমি অতি স্মার্ট না, আমার ফ্যামিলি এত রিচ না, হয়তো বা আমি ভালো কিছু করতে পারবো না। কিন্তু একটা জিনিস শুনলে আপনারা হয়তো বা বিশ্বাসই করতে পারবেন না, এই পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম বড় বড় বিজনেসগুলো খুব ছোট জায়গা থেকে শুরু হয়েছিল। ফেসবুক, গুগল, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো খুব ছোট পরিসরে প্রথম শুরু হয়েছিল, যেই জায়গাগুলোতে হয়তোবা আপনি বসতেও চাইবেন না। তাই এই পয়েন্টে এই বিষয়টি স্পষ্ট ক্লিয়ারলি বোঝানো হয়েছে, আপনি যদি খুব ভালো কিছু করতে না পারেন, মানে আপনি হয়তো বা ভালো কোনো জব পেলেন না, বা বড় করে কোনো বিজনেস করতে পারছেন না, বা আপনার মাথায় কি প্ল্যানিং চলছে সেগুলো করতে পারছেন না, বা আপনি নিজে তেমন কোনো প্ল্যানিং করতেও পারেন না, তবে আপনি ছোট ছোট কোনো জায়গায় ভালো করে মনোযোগ দিয়ে সেটিকে লালন পালন করে নিজের মতো করে চালিয়ে যান, একদিন দেখবেন আপনার সেই ছোট বিজনেসটি অনেক বড় হয়ে যাবে। আবার আমাদের হয়তো বা ছোটখাটো কোনো বিজনেস রয়েছে, বা ছোট কোনো জব রয়েছে, বা ছোট্ট পরিসরে আমি হয়তো বা কিছু করছি, কিন্তু সেটাকে নিয়ে আমরা তেমন কোনো স্যাটিসফাইড না, কারণ সেখানে থেকে ভালো কোনো ইনকামও আসে না, মানুষ আমাকে সম্মান করে না। কিন্তু এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, এর পাশাপাশি আপনার যদি বিজনেস হয় তাহলে সেটিকে কিভাবে একটু একটু করে বড় করা যায়, আরও কিভাবে। আবার আপনারা যেন ছোটখাটো জব করছেন তারা হয়তো বা আপনার জবকে নিয়ে স্যাটিসফাইড না, পাশাপাশি আপনি হয়তো বা এখান থেকে খুব দ্রুত প্রমোশন পাবেন না, আর এই বিষয়টি নিয়ে আপনি সবসময় বিরক্ত। তারা আপনারা প্লিজ আপনার এই জবের পাশাপাশি আপনারা অন্য কিছু করার ট্রাই করুন। দেখুন এখন অনলাইনে হাজারো মানুষ হাজারো ভাবে ইনকাম করছে, বেশি সেল করা যায়, আরও কি কি নতুন এই বিজনেসের সাথে আপনি অ্যাড করে একটু একটু করে বড় করতে পারেন, এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে পারেন। পাশাপাশি অফলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কাজ হায়ার করে করা কিন্তু যায়। এখন কথা হলো, এই বিষয়টি শোনার পর আপনারা অনেকেই বলবেন, ভাই আমি তো জানি না কিভাবে শুরু করব, কখন থেকে শুরু করব। প্লিজ আপনারা ইউটিউবে এই বিষয়গুলো নিয়ে এসব ভিডিও রয়েছে। ধরুন আপনি ফেসবুকে প্রোডাক্ট সেল করতে চান, এই বিষয়টি আপনি ইউটিউবে সার্চ করুন। ধরুন আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান, এই বিষয়টি ইউটিউবে সার্চ করুন বা গুগলে সার্চ করুন, অথবা আপনি কোনো প্রোডাক্ট তৈরি করতে চান অনেক কম খরচে, এই বিষয়গুলো আবেগ ইউটিউব বা গুগলে সার্চ করে করে ইনফরমেশন নিয়ে নিজের কাজকে আর উন্নতি করে যেতে পারেন। তাই এই বিষয়টি এখনই মাথায় ফিক্স করে রাখুন। আপনার যদি বড় পরিসরে কিছু নাও থাকে, ছোট ছোট কাজগুলো যেগুলো আপনি এখন করছেন সেগুলো দেখে খুব মনোযোগ দিয়ে কাজ করুন, আপনি একদিন সাকসেস হবেনই। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটি যেটি পাওয়ার প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। দেখুন আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখি, বিভিন্ন রকম ইচ্ছা বা প্ল্যানিং এর গল্প অনেকের সাথে শেয়ার করি, কিন্তু বাস্তবে এগুলো আমরা কোনো কিছুই করি না, মানে এগুলো করার জন্য কোনো প্ল্যানিং তৈরি করি না, আর এগুলোর জন্য কোন স্টেপও নেই না। মনে মনে ভাবি আর মুখে মুখে মানুষের সাথে আলোচনা করি, তার পাশাপাশি নিজেকে ভাবি আমি হয়তো বা কিছু করছি, কিন্তু এটা কিন্তু বাস্তবতা না। বাস্তবতা হলো, ধরুন আপনি কোনো কিছু করতে চান, এখন সেটি করার প্রত্যাশা দেখবেন এমন ভাবে আপনার ব্রেনে ফিক্সড হয়ে থাকবে, যেটিতে সাকসেস হওয়ার আগ পর্যন্ত হয়তোবা আপনার ঘুম ঠিক মতো আসবে না। আপনার এভাবেই মনে হতে থাকবে আমি কখন আমার কাজ থেকে কমপ্লিট করব, আর কোনো প্ল্যানিং নিয়ে বা কোনো স্বপ্ন নিয়ে আপনার ব্রেনে যদি এভাবে করে চলতে থাকে, তাহলেই আপনি রাত জেগে রয়েছেন, আপনার স্বপ্ন সফল হবে। আর আসল স্বপ্ন হলো এটি, যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই। দেখুন আমরা অনেকেই অনেক কিছু জানি, অনেক ক্রিয়েটিভ বিষয় আমাদের মধ্যে রয়েছে। ধরুন কেউ গিটার বাজাতে পারেন, কেউ হাতের কাজ করতে পারেন, কেউ কম্পিউটার রিলেটেড কোনো কাজ করতে পারেন, বা আপনি ক্রিকেট গেম খেলতে পছন্দ করেন, বা যে যেই জিনিসটাই ভালো পারেন সেই জিনিসটি যদি আপনার পেশা হয়ে যায় তাহলে কিন্তু আপনি সাকসেস।
আরেকটা বিষয় হলো আপনি যদি সেই বিষয়টিকে পেশা বা বিজনেস হিসেবে নিতে পারেন তাহলে আপনি কিন্তু কখনোই পরিশ্রম করছেন না, আপনি আপনার মনের খুশি মতো কাজ করছেন, যেটি আপনার জন্য কখনোই বিরক্তকর না। এই পয়েন্টের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করছি আপনারা যারা ক্যারিয়ারের এখন শুরুতে রয়েছেন, এখনো কিছু করতে পারছেন না, তারা একটু ভেবে দেখুন তো আপনার মতে এমন কোনো কিছু হয়েছে কিনা যেটিকে আপনি আপনার বিজনেসে কনভার্ট করতে পারেন। যেমন ধরুন, আমি প্রচুর পরিমাণ মোটিভেশনাল ভিডিও দেখি এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এখন মোটিভেশনাল আর্টিকেল লিখছি। এভাবেই করে আপনারা আপনাদের প্রতিভাগুলোকে একটু খোঁজার চেষ্টা করুন। পাশাপাশি যারা ছোট বিজনেস বা ছোট জব করছেন তারাও প্লিজ এই বিষয়টি একটু খেয়াল করবেন, আপনার মধ্যে এমন কোনো প্রতিভা রয়েছে কিনা যেটিকে আপনি আপনার কাজ বা বিজনেসে কনভার্ট করতে পারেন। চেষ্টা করো এবং তারপর হেরে যাও, কিন্তু চেষ্টা করার আগে কখনো হার মানবে না। দেখবেন আমরা বিভিন্ন রকম জিনিস নিয়ে প্ল্যানিং করলেও কাজ আর শুরু করি না, আমরা আসলে চেষ্টাটাই শুরু করি না, আমরা ভয় পাই বা অলসতা বশত আমরা শুরু কখনো করি না। কিন্তু এটি তো সত্য, আপনি যদি কখনো শুরু না করেন তাহলে তো আপনি হেরে গিয়েছেন। কিন্তু এমনও তো হতে পারে আপনি শুরু করার পর আপনার মধ্যে অনেক উদ্যমতা চলে আসতে পারে, আর বাস্তবে এগুলো হয়। কোনো কাজে নামার পর দেখবেন নিজের মধ্যে একটা স্পিড চলে আসে, ততক্ষণে এই কাজটা করতে পারবো। তাই আপনারা যারা প্ল্যানিং ঠিকই করছেন কিন্তু কাজ করছেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা প্লিজ শুরু করুন, প্রথম স্টেপ নিন। আস্তে আস্তে দেখবেন আপনি 1 মাস 2 মাস 3 মাস পর আপনি কিছুটা হলেও আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কাছে পৌঁছে যেতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি উপকারে আসলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।